হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো সকালে উঠেই রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে বিফ রান্না হচ্ছে আর এদিকে টমেটোর ডাল, আলু পোস্ত। তো মাহিনের পাপা বলল তাহলে আজকে আর ভাত নিয়ে যাব না, আজকে মুড়ি নিয়ে যাব। তো তারই জন্য এদিকে পেঁয়াজি করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চানাচুর। তো চানাচুর আর পেঁয়াজি দুটো দিয়েই আজকে টিফিনটা কমপ্লিট করবে, তো সেটাই আমি আজকে রেডি করে দিচ্ছিলাম। তারপরে ও ভাত খেয়ে রেডি হয়ে নিল। দিয়ে ওকে আমরা পার করতে বেরিয়েছিলাম, মানে মাহিনের পাপাকে। মেয়ে এদিকে টাটা বলছে আর পাপা এদিকে টাটা করে দিচ্ছে। দিয়ে মেয়েকে রেডি করে আজকে গিয়েছিলাম সেন্টার। আজকে মেয়ের টিকা আছে, 1.5 বছরের যে 3টে টিকা সেটা। তো আমার তো খুব ভয় করছে মেয়ে কাঁদবে নাকি, বাট ও তো খুব উল্লাসের সাথেই যাচ্ছে সেন্টারে। এদিকে আমাদের সঙ্গে নুরতাজও গিয়েছিল, আমি বললাম চলো, কারণ ব্যাগ আছে হাতে আর এদিকে তার সাথে মেয়েও আছে। তাই ও যখন বলল আমি যাব, আমি বললাম হ্যাঁ তাহলে চলো, তাহলে তো আমার খুব সুবিধেই হয়। তো দেখো কথা বলতে বলতে এদিকে সেন্টারে পৌঁছেও গেছি। দিয়ে এদিকে ও দিদুনও ছিল ওখানে। তো দিদিমণি তো ওকে খুবই ভালোবাসেন। সেখানে গিয়ে যাওয়া মাত্রই মেয়ে দেখছি ধপ করে বসে পড়লো, দিয়ে কত আনন্দের সাথে সব কিছু দেখছে। বাট ও বুঝতেও পারছে না যে কিছুক্ষণ পর ওরই টিকাগুলো হতে চলেছে। যাই হোক, মেয়ে একটু কান্নাকাটি করছিল দেওয়ার সময়, বাট তারপরে ভুলে গেছে। দেখো কি সুন্দর আবার ভিউ এনজয় করতে করতে বাড়ি ফিরছে। আমরা আবার টোটো করে বাড়ি ফিরে এলাম সবাই মিলে। তো তারপরে মা বলেছিল যেই স্নান করিয়ে দিবি, বাট আমি আগে ওকে খাওয়াতে বসেছিলাম, কারণ খিদেও পেয়েছিল আর আমি দেখলাম খেতে গিয়ে তো মাখবে পুরো শরীরে, সেই জন্য ভাবলাম আগে খাইয়ে দিই, তারপরে স্নানটা করিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো পাখিগুলোকে দেখতে দেখতে মেয়ে খেয়ে নিল। এদিকে স্নান টান করে একটা ঘুমও হয়ে গেল কমপ্লিট। এদিকে মেয়ের পুরনো সেই ছোট্টবেলাকার জামাগুলো বের করেছি। আর এদিকে দেখো ছোটোবেলাকার সেই টুপিটা পরে কীরকম ঘুরে বেড়াচ্ছে। এই টুপিটা দেখলেই মনে পড়ে যায় যে যেদিন প্রথম নার্সিংহোম থেকে বাড়ি এলাম সেদিন এটা পরেই ও এসেছিল। ছোট্ট ছোট্ট জামাগুলো দেখতে দেখতে মেয়ের ছোট্টবেলার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই জামাগুলো বের করেছি কারণ ভাবির ভাইজি হয়েছে, মানে নুরতাজের মামাতো বোন হয়েছে, তো ওকে দেবো বলেই। জামাগুলো সব পরিষ্কার সুন্দর রয়েছে, শুধুমাত্র সাইজে ছোট হয়ে গেছে বলে তো মাহিনের হচ্ছে না। তাই আমি ভাবলাম এইভাবে তুলে রেখে নষ্ট করার কোনো মানেই হয় না, প্রয়োজনে হলে দিয়ে দেওয়াটাই বেটার। তো দেখো কি সুন্দর সেই ছোট্ট ছোট্ট হাত মোজা, ছোট্ট ছোট্ট পায়ের মোজা, সব কিছু দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। আর মনে হচ্ছে শুধু যে মেয়েটা আমার কত তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। তো যাই হোক, দেখো এদিকে আজকে কারেন্ট বাগাতে এসেছিলো আমাদের এদিকে, নতুন তার লাগানো হচ্ছে, কেবল তার। তো সেগুলোই বাগাতে এসেছিলো। দিয়ে মেয়েকে নিয়ে আমিও একটু বেরিয়েছিলাম বিকেলবেলা। তো সামনে ওর ভাই ছুটছে আর ও পিছু পিছু ছুটছে। আমি এত বলছি ধীরে ধীরে যেতে, না আজকে দিনেও মেয়ে শুনবে না মানা। ইঞ্জেকশন হয়েছে বলে ওর মনেই হচ্ছে না। তো যাই হোক, ওকে নিয়ে একটু ঘুরে আসি, বুঝলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।